আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি মজার কে ড্রামা যার নাম হচ্ছে সিন্ডারেলা অ্যান্ড দ্য ফোর নাইটস। তো চলুন শুরু করা যাক, বাট বিফোর দ্যাট ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। এপিসোড 1-এর শুরুতেই আমরা হায়ন নামের একটি মেয়েকে দেখতে পাই এবং সে খুবই পরিশ্রমী ছিল, কিন্তু সে রিচ ছেলেদের পছন্দ করতো না, কারণ সেই ছেলেগুলো সবসময় তার সঙ্গে খারাপ ব্যবহার করত। পরে আমরা তাকে একটি ডেলিভারি করতে দেখতে পাই এবং ডেলিভারি শেষ করে সে যখন যাচ্ছিল তখন সে একজন লোককে আর কয়েকজন লোকের সঙ্গে মারামারি করতে থাকে এবং একটি ব্যাগ নিয়ে চলে যেতে থাকে এবং সে ভাবে যে সেই লোকটি তাদের থেকে ব্যাগটা চুরি করে নিয়ে যাচ্ছে, তো সে সেই লোকটির পিছু করতে থাকে। পরে সে বুঝতে পারে যে সেই ব্যাগটি আসলে একটি মেয়ের ছিল এবং সেই লোকটি সেই ব্যাগটি ফেরত দিতে গিয়েছিল এবং সে সেটা দেখে ভাবতে থাকে যে পৃথিবীতে এখনও ভালো ছেলে আছে। পরে আমরা হিয়েজি নামের একজন মেয়েকে দেখি এবং সে একজনের জন্য ওয়েট করছিল। তখন সে তার এক্স বয়ফ্রেন্ড হিয়নমিনকে তার বন্ধুর সঙ্গে দেখে এবং এই হিয়নমিনই হচ্ছে আমাদের 4 নাইটের একজন নাইট। আর তাকে তার বন্ধুর সঙ্গে দেখে হিয়েজি একটু রাগ করে। আর তখন পাশে আমাদের আরেকটি নাইট চলে আসে যার নাম হচ্ছে জিউন, এবং জিউনই সেই লোকটি ছিল যে সেই মেয়েটিকে তার পার্স ফেরত দিয়েছিল। আমরা জানতে পারি যে তারা দুজন কাজিন ছিল এবং হিয়নমিন জিউকে ইনসাল্ট করতে থাকে এবং জিউ তার কথা শুনে খুবই রেগে যেতে থাকে এবং সে তার কলার ধরে আর হিয়নমিন তাকে বলতে থাকে যে সে জিউর বড় আর বড়দের কলার ধরতে হয় না। তখন জিউ তার কলার ছেড়ে দেয় এবং হিয়নমিন সেখান থেকে তখন চলে যায়। তখন ইয়েজি জিউনকে জিজ্ঞাসা করে যে সে সবসময় হিয়নমিনের সঙ্গে ঝগড়া কেন করে, আর তখন জিউন বলে যে সে ঝগড়া করতেও চায় না কিন্তু না করে পারে না। আর তখন তারা লাঞ্চ খেতে চলে যায়। পরে আমরা আবার হাউনকে দেখি এবং তার বস কিছু এক্সপায়ার্ড ফুড ফেলে দিতে চাচ্ছিল, কিন্তু সে তার বসকে বলে যে সে সেগুলো নিয়ে নিবে এবং তার বসের তার জন্য খুবই খারাপ লাগে, তো সে তাকে আরও এক্সট্রা কিছু খাবার দেয়। সিন কাটায় আমরা হায়নকে তার বাসায় দেখতে পাই এবং আসল সিন্ডারেলার মতোই তার একজন সৎমা এবং সৎ বোন ছিল এবং সিন্ডারেলার মতোই তারও সৎমা এবং সৎ বোন তাকে একটুও পছন্দ করতো না এবং তাকে নিয়ে বাসার সব কাজ করে নিত, আর তারা সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করতো। হায়ন তার রুমে যায় এবং সে আরও জব খুঁজতে থাকে, কারণ তার কলেজে যাওয়ার জন্য সে টাকা জমাচ্ছিল। তার কলেজে যেতে 4 মিলিয়ন মন লাগবে আর সে এখন পর্যন্ত 3 মিলিয়ন মন জমিয়েছে। সিন কাট হয়ে আমরা জিউন এবং হিয়নমিনকে দেখি এবং আমাদের 3 নাম্বার নাইট সউকে দেখি। তাদের তিনজনকে একজন মেসেজ দিয়ে বলে যে তার সঙ্গে 6টায় দেখা করতে, কারণ তাদের দাদুকে নিয়ে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে আর তার যদি না আসে তাহলে তাদের ক্রেডিট কার্ড ফ্রিজ করে দেওয়া হবে। তারা তিনজনই সেই জায়গায় চলে যায় এবং সেখানে আমরা আমাদের 4 নাম্বার নাইটকে দেখতে পাই যে হিয়নমিন, জিউন এবং সর দাদুর অ্যাসিস্ট্যান্ট ছিল। সে তিনজনকে এখানে ডেকেছিল তাদের দাদুর বিয়ে হবে তাই, এবং তারা কার্ডে তার দাদুর নতুন ওয়াইফকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সেই ওয়াইফ খুবই ইয়াং ছিল। তারা কেউ সেই ওয়েডিংয়ে যেতে চায় না, কিন্তু তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে তাদের ফ্যামিলি হিসেবে যাওয়াই লাগবে, কিন্তু তারা তিনজনই বলে যে তারা কেউ ফ্যামিলি না। আর তখন জিউন যাবে না বলে সেখান থেকে চলে যেতে থাকে এবং তখনই অ্যাসিস্ট্যান্ট তার বাবার সারনেম দিয়ে ডাকে বলে সে রেগে যায় এবং বলে যে তার মায়ের সারনেম দিয়ে ডাকতে। তখন সৌ বলে যে সে অনেক বিজি এবং তার ফোন দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন অ্যাসিস্ট্যান্ট হিয়নমিনকে জিজ্ঞাসা করে যে সে আসবে কিনা। তখন হিয়নমিন বলে যে হ্যাঁ, সে অবশ্যই আসবে, এটা তো তার দাদুর 5 নাম্বার বিয়ে, তো সে একটি গিফটও নিয়ে আসবে। এই বলে সে ওখান থেকে চলে যায়। আর অ্যাসিস্ট্যান্ট মনে করতে থাকে সেই দিনের কথা যেই দিন হিয়নমিন এবং জিউনের প্রথম দেখা হয়। হিয়নমিন জিউনকে প্রথমে দেখে একটি কাজের লোক ভাবে, যেটা শুনে জিউন খুবই রাগ করে। আর তারপর হিয়নমিন যখন জানতে পারে যে জিউন তার একটা কাজিন, সেটা শুনে সে জিউনকে নিয়ে মজা করতে থাকে এবং জিউন তাতে আরও রাগ করে। সিন কাটে আমরা প্রেজেন্টে চলে আসি এবং আমরা তাদের দাদু অর্থাৎ চেয়ারম্যানকে দেখি এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলছিল যে তার মনে হয় না হিয়নমিন, জিউন অথবা সয়ু তার বিয়েতে আসবে, এবং তখন চেয়ারম্যান ভাবতে থাকে যে সে তাদেরকে নিয়ে কি করতে পারে। পরে আমরা জিনকে একটি রিপেয়ার শপে দেখি এবং সেই রিপেয়ার শপের ওয়ার্কারের সঙ্গে একজন লোক খারাপ ব্যবহার করছিল এবং তাকে থ্রেট করছিল, এবং পরে সে তার গাড়ি দিয়ে সেই লোকটির গাড়িতে ধাক্কা মারে এবং সে বলে যে সেই 2টা গাড়ি রিপেয়ার করার জন্যই টাকা দিবে, কিন্তু এরপর থেকে যেন সেই লোকটি আর কখনো এই রিপেয়ার শপে না আসে। সিন কাট হয়ে আমরা দেখি সৌর কনসার্ট শুরু হতে যাচ্ছিল, এর জন্য তার ম্যানেজার তাকে খুঁজছিল। তারা অনেকক্ষণ খুঁজেও তাকে পাচ্ছিল না, আর আমরা দেখি সৌ সিঁড়িঘরে বসে হেডফোন পরে গান বাজাচ্ছিল এবং সে তার ম্যানেজারের ফোন ধরছিল না। পরে আমরা হিয়নমিনকে দেখি এবং তার একটি গার্লফ্রেন্ডের সঙ্গে সে ব্রেকআপ করে নিয়েছিল বলে সে খুবই রেগে গিয়েছিল, এবং পরে সেই মেয়েটি তাকে জিজ্ঞাসা করে যে সে যা চায় সেটা কি হিয়নমিন দিতে পারে কিনা। আর তখন হিয়নমিন জিজ্ঞাসা করে যে সে কি চায়, আর পরে আমরা দেখি হিয়নমিন সেই মেয়েটিকে তার সবচেয়ে দামি গাড়িটি দিয়ে দেয়।
পরে আমরা চেয়ারম্যানকে তার ওয়াইফের সঙ্গে দেখি, আর তারপর আমরা ওয়াইফকে একজনের সঙ্গে কথা বলতে দেখি এবং সে তাকে বলছিল যে সে কিছু একটি প্ল্যান করছে। পরে আমরা হিয়নমিনকে দেখি এবং সে তার বন্ধুদের তার দাদুর বিয়ে নিয়ে বলে এবং তার বন্ধুরা তার দাদুর নতুন ওয়াইফকে নিয়ে হাসতে থাকে এবং সে তখন বলে যে তাকে কিছু একটি করা লাগবে। আর সে একটি দরজার সামনে যায় আর বলে সেই দরজা দিয়ে যেই আগে বের হয়ে আসবে তাকে সে বিয়েতে নিয়ে যাবে। কিছুক্ষণ পর আমরা দেখি সেই দরজা খোলে আর সেখান দিয়ে হিয়ন আসে এবং তাকে দেখে হিয়নমিনের বন্ধুরা হাসতে থাকে এবং হিয়ন সেখানে পিৎজা ডেলিভারি দিতে এসেছিল। সে যাদেরকে পিৎজা দেয় তারা তাকে ইনসাল্ট করতে থাকে, কারণ তারা পিৎজার কোম্পানিকে বলেছিল তাদের সবচেয়ে সুন্দর মেয়েকে পাঠাতে, কিন্তু তারা বলে যে হিয়ন একটু সুন্দর না। আর তখন হিয়ন বলে যে এই রিকোয়েস্টগুলো তাদের এরকম রিকোয়েস্টের জন্য না, এই রিকোয়েস্টগুলো অন্য রিকোয়েস্টের জন্য, এবং তাদেরকে টাকা দিতে বলে, কিন্তু তারা টাকা দিতে চায় না এবং সব পিৎজা নষ্ট করে ফেলে। এই দেখে হিয়নমিন সেখানে হেল্প করতে চায়, কিন্তু তার বন্ধু তাকে থামিয়ে দেয় আর বলে যে সে গেলে ওখানে অনেক বড় সিন হবে। আর তখন হিয়নমিন বলে যে তাও সে যেতে চায় এবং তখনই তারা সেই লোকটিকে দেখে এবং সেই লোকটিকে হায়ন লাথি মেরে নিচে ফেলিয়ে দিয়েছিল এবং সে সেই লোকটিকে বলে যে এরকমভাবে কোনো ডেলিভারি করা কাউকে নিয়ে যেন কেউ মজা না করে, এবং সেই লোকটির বন্ধু তখন তাকে টাকা দিয়ে দেয়। আর সে তখন সবাইকে সরি বলে ওখান থেকে চলে যায়। হিয়নমিনের বন্ধুরা তখন তাকে জিজ্ঞেস করে যে সে তাকে কিভাবে বিয়েতে নিয়ে যাবে, আর হিয়নমিন বলে যে সে সেটা করেই ছাড়বে। হিয়নমিন পরে তার বাইকের নাম্বার প্লেটের ছবি তুলে নেয় আর পরে আমরা সিন কাট হয়ে হায়নের বাসায় চলে যায় এবং তার বোন ইউনা কলেজে অ্যাপ্লিকেশন দিয়েছিল কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেনি এবং সেটা দেখে সে খুবই মন খারাপ করে এবং তার মাও খুবই মন খারাপ করে, কারণ তারা চেয়েছিল যে কলেজে গেলে তো ইউনা হিয়নমিনের সঙ্গে দেখা করতে পারবে, তাই ইউনা কলেজে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। পরে হায়ন বাসায় আসে এবং তার সৎমা এবং ইউনাকে জিজ্ঞাসা করে যে সে কি একটু ল্যাপটপটা ইউজ করতে পারবে কিনা, এবং তখন ইউনা জিজ্ঞাসা করে যে সে কি কলেজে অ্যাপ্লাই করেছে কিনা, আর তখন হায়ন বলে হ্যাঁ, আর ইউনা তাকে নিয়ে মজা করতে থাকে আর বলে যে আচ্ছা ঠিক আছে সে চেক করতে পারবে। আর তখন হায়ন ল্যাপটপে বসে এবং সে চেক করে দেখে যে সে এক্সপিরিয়েন্স লেটার পেয়ে গিয়েছে এবং সে এটা দেখে খুবই খুশি হয় এবং তার বোন তখন তাকে বলে যে সে খালি এক্সপিরিয়েন্স লেটার পেলেও তো হবে না, তার তো এটার জন্য টাকাও লাগবে। এবং তখন হেয়ন বলে যে সে এতদিন ধরে টাকা জমিয়েছে কলেজে যাওয়ার জন্য। সিনকাট হয় আমরা হিয়নমিন, জিউন এবং সৌর বাসায় চলে আসি এবং সেখানে চেয়ারম্যান আর তার অ্যাসিস্ট্যান্ট এসে দেখে যে সেখানকার অবস্থা খুবই খারাপ। তারা সেখানকার বাটলারকে ডাকে কিন্তু তার কোনো শব্দ তারা শুনতে পায় না। বাসার প্রত্যেকটা রুমের অবস্থা একেবারেই খারাপ ছিল এবং তারা ডাইনিং রুমে যেয়ে দেখে উপরে তাকে কস্টেপ দিয়ে বেঁধে রেখেছিল। এখন যখন নিচে নামানো হয় সে বলে যে সে আর এখানে কাজ করতে চায় না, কারণ সেই 3 কাজিন অনেক খারাপ, এবং এই বলে সে ওখান থেকে চলে যায়। পরে চেয়ারম্যান ভাবতে থাকে যে সে এই 3জন কাজিনকে কন্ট্রোল করার জন্য কাকে আনতে পারে। পর আমরা হায়নকে দেখি এবং সে তার সেভিংস চেক করছিল এবং তখনই সেখানে হিয়নমিন চলে আসে এবং সেখান থেকে একটি আইসক্রিম কিনতে চায়। তখন হায়ন বলে যে এই আইসক্রিম বাই 1 গেট 1 ফ্রি, তো সে আরেকটা আইসক্রিম ফ্রি পাবে। আর তখন হিয়নমিন বলে যে সে আরেকটা আইসক্রিম নিয়ে কী করবে, সে তো একটি খেতে চেয়েছিল। আর পরে সে হায়নকে আরেকটি আইসক্রিম দিয়ে দেয় আর হায়ন সেটা খুব মজা করে খায়। আর পরে হিয়নমিন তার খাওয়া শেষে বলে যে সে কি রাতে তাকে 3 ঘন্টা সময় দিতে পারবে কিনা। সেই কথা শুনে হায়ন ওখান থেকে চলে যেতে থাকে আর হিয়নমিন বলে যে সে তাকে এটা ফ্রিতে করতে বলছে না, সে তাকে টাকা দিবে। হায়ন তার কথা বিশ্বাস করে না, তো হিয়নমিন তখন দোকানের সব কিছু কিনে ফেলে। তখন হায়ন আর কিছু বলার আগে হিয়নমিন তাকে তার নাম্বার লিখে দিয়ে সেখান থেকে চলে যায়। সিন কাট হয় আমরা রিপেয়ার শপে দেখি এবং সেখানে জিউন চলে আসে আর সে জানতে পারে সেখানকার কেউ কিছু খায়নি, তো সে পরে দোকানে চলে যায় খাবার কিনতে এবং সে তাকে খাবারগুলো গরম করে দিতে বলে। হেয়ন যখন তার কাছে টাকা চায় তখন জিউনের মনে পড়ে যে সে টাকা নিয়ে আসেনি আর সে হেয়নকে ওয়েট করতে বলে আবার রিপেয়ার শপে যায়। সে বাইরে থেকে শুনতে থাকে যে রিপেয়ার শপে সবাই কথা বলছিল তাদের টাকার সমস্যা নিয়ে। আর পরে আবার হিয়ন জিউনকে বাইরে দিয়ে চলে যেতে দেখে তার টাকা না দিয়ে। তখন সে জিউনের কাছে যায় আর তাকে টাকা দিতে বলে, কিন্তু জিউন বলে যে তার কাছে এখন টাকা নেই, তো সে টাকা দিতে পারবে না। আর হিয়ন বলতে থাকে যে সে খাবারগুলো গরম করে ফেলেছে, তো তাকে টাকা দিতেই হবে। আর তখন জিউন বলে যে সে কালকে এসে তাকে টাকা দিবে, আর হিয়ন তাকে বিশ্বাস করতে চায় না, তো জিউন তাকে তার ঘড়ি দিতে চায়, কিন্তু হেয়ন সেটা না নিয়ে তাকে বলে যে কালকে যেন সে টাকা নিয়ে আসে এবং সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা হেজিকে দেখতে পাই এবং তার একটি বন্ধু তাকে ফোন করে বলে হিয়নমিন চেয়ারম্যানের বিয়েতে একটি মেয়েকে নিয়ে আসবে, এবং সেই কথা শুনে তার হাতে সুই ফুটে যায় এবং তখনই সেখানে জিউন চলে আসে আর জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। সিন কাট হয়ে আমরা হায়নকে তার রুমে দেখতে পাই এবং সে তার মাকে খুব মনে করছিল এবং সে পরে তার বাবাকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে কালকে কি সে তার মাকে দেখতে আসবে কিনা।
পরে আমরা দেখি হেয়ন তার মায়ের সঙ্গে দেখা করতে মেমোরিয়ালে গিয়েছিল এবং সে সেখানে যেয়ে দেখে যে তার মায়ের কোনো কিছুই সেখানে ছিল না। সে সেখানকার একটি ওয়ার্কারকে জিজ্ঞাসা করে যে তার মা এখানে নেই কেন, আর সেই ওয়ার্কার বলে যে 5 বছর ধরে কেউ কোনো টাকা দেয়নি, তাই তার মাকে স্টোরেজে নিয়ে রাখা হয়েছে। আর এটা শুনে হায়ন খুবই রেগে যায় আর বলে এর জন্য কাউকে স্টোরেজে রাখা উচিত না। আর তখনই সেখানে জিউন চলে আসে আর এখানে চিল্লাতে নিষেধ করে। আর তখন ওয়ার্কারটি হায়নকে ওখান থেকে বাইরে নিয়ে যায়। সেদিন জিউনের মায়েরও ডেট অ্যানিভার্সারি ছিল, তো জিউন তার সঙ্গে দেখা করতে গিয়েছিল। জিউন যখন বাইরে আসে তখন সে খেয়াল করে হায়ন সে ওয়ার্কারের কাছে হাঁটু গিরে বসে রিকোয়েস্ট করতে থাকে তার মাকে স্টোরেজ থেকে বের করতে। কিন্তু সেই ওয়ার্কার বলে যে এর জন্য তাকে 5 মিলিয়ন ওন দেওয়া লাগবে, কিন্তু হায়নের কাছে যেহেতু 5 মিলিয়ন ওন ছিল না, সে আর কিছুই করতে পারে না। সে বাইরে দাঁড়িয়ে তার মায়ের কথা মনে করতে থাকে এবং পরে সে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে আর বলে যে সে কি কলেজে যাবে নাকি তার মায়ের জন্য টাকা দিবে। সে তো এখন বুঝতে পারছে না যে সে কি করবে। সিন কাট হয় আমরা হেজি এবং জিনকে দেখি এবং হেজি বলে যে সে এই জামাটি পরে চেয়ারম্যানের বিয়েতে যাবে এবং সে জিজ্ঞাসা করে জিউন কি চেয়ারম্যানের বিয়েতে যাবে কিনা, কিন্তু জিন বলে যে তার মনে হয় না যে সে যাবে, কারণ সে একটুও যেতে চাচ্ছে না। পরে আমরা হায়নকে দেখি এবং সে হিয়নমিনের সঙ্গে দেখা করে এবং বলে যে সে তার অফার নিতে রাজি আছে। আর তখন হিয়নমিন বলে যে তাহলে তাকে তার ফিয়ান্সে হয়ে যাওয়া লাগবে এবং তখন হায়ন তাকে জিজ্ঞাসা করে যে সে তার ফিয়ান্সে কেন হতে যাবে। আর হিয়নমিন তখন অ্যাক্টিং করতে থাকে আর বলতে থাকে যে তার দাদু যখন তখন মারা যেতে পারে, কিন্তু মরে যাওয়ার আগে সে তাকে সেটেল হতে দেখতে চায়, এর জন্যই তার ফিয়ান্সে দরকার। হায়ন রাজি হয় এবং তারা চেয়ারম্যানের বিয়ের দিকে রওনা দেয়। পরে আমরা চেয়ারম্যানের বিয়েতে চলে আসি এবং হিয়নমিন সেখানে যে একটি মেয়েকে নিয়ে এসেছে এটা সবাই নিউজেও লেখা শুরু করে। পরে আমরা দেখি সেখানে সৌ চলে এসেছিল আর সবাই বলাবলি করতে থাকে যে এবার কি সেখানে জিউন আসবে নাকি আসবে না। হিয়নমিন হায়নকে মেকআপ রুমে নিয়ে আসে এবং পরে মেকআপ রুমের দরজা কেউ নক করে তো সে উপরে চলে যায়। আমরা দেখি সেটা হেজি ছিল এবং হেজি তাকে জিজ্ঞাসা করে যে সে কোন মেয়েকে নিয়ে এসেছে এবং তখন হিয়নমিন তাকে বলে যে সে যাকেই নিয়ে আসুক এতে হেজির কোনো সমস্যা হওয়ার উচিত না। পরে আমরা দেখি হায়ন একটি রুমে চেঞ্জ করতে এসেছিল এবং তাকে হিয়নমিন যে ড্রেসটি দিয়েছিল সেটা সাদা বলে সে একটু রেগে গিয়েছিল। আর আমরা দেখি সেখানে সও ছিল এবং সে হায়নকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং সে খাটের নিচে লুকিয়ে পড়ে। পরে আমরা হায়নের সৎবোন ইউনাকে দেখি এবং সে এই সেরেমনিতে গান গাইতে এসেছিল। আমরা দেখি সেরেমনি স্টার্ট হতে যাচ্ছিল এবং চেয়ারম্যান আর তার ওয়াইফ নিচে নেমে আসছিল আর তখনই সেখানে জিউন এসে পৌঁছায়। চেয়ারম্যান আর ওয়াইফ যখন নিচে নামছিল অন্য দিক দিয়ে হিয়নমিন আর হায়নও নিচে নামছিল আর সবাই তাদেরকে দেখে অবাক হয়ে যায় এবং হায়নও বুঝতে পারছে না যে তারা কি করছে। হায়ন এই ব্যাপারে হিয়নমিনকে জিজ্ঞাসা করে আর হিয়নমিন বলে যে আজ তারা বিয়ে করবে। আর তার কথা শুনে হায়ন খুবই অবাক হয়ে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু হিয়নমিন তাকে কোলে করে নিয়ে নিচে নামতে থাকে। নিচে নামার পর হিয়নমিন চেয়ারম্যানকে বলে যে সে তার ফিয়ান্সেকে গিফট হিসেবে নিয়ে এসেছে আর সে সবাইকে ইন্ট্রোডিউস করে দিতে থাকে। চেয়ারম্যান তখন অনেক রেগে যায় আর হায়ন তাকে সরি বলে এবং সে হিয়নমিনকে সরি বলতে বলে, কিন্তু হিয়নমিন তার কথা শুনে না। সে আবার বলতে বলে কিন্তু হিয়নমিন আবারও শুনে না, তাই সে হিয়নমিনকে মেরে তাকে কন্ট্রোলে আনে আর হিয়নমিন তখন তাকে সরি বলে আর এইটা সবাই দেখছিল। পরে হায়ন সেখান থেকে চলে যেতে থাকে আর হিয়নমিন তাকে থামায় এবং তখনই সৌ সেখানে চলে আসে আর হায়নকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি হিয়নমিনের ফিয়ান্সে নাকি। আর হিয়নমিন তখন টাইম দেখে আর হায়ন বলতে থাকে যে হ্যাঁ সে হিয়নমিনের ফিয়ান্সে। আর তখনই হেজির ফ্রেন্ড উঠে দাঁড়ায় আর হিয়নমিনকে এগুলো করতে নিষেধ করে আর হিয়নমিন তখন বলে যে তার হেজির সঙ্গে কোনো রিলেশন নেই। তখন হেজি উঠে দাঁড়ায় আর হায়নকে বলে যে সে হিয়নমিনের ছোটবেলার বন্ধু আর তার সঙ্গে হ্যান্ডশেক করতে যায়। আর তখনই সেখানে জিউন চলে আসে আর তার হাত সরিয়ে নেয় আর সে হায়নকে জিজ্ঞাসা করে যে সে টাকার জন্য এগুলো কেন করছে আর সে তার দিকে টাকা ছুঁড়ে মারে। আর এর মধ্য দিয়ে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে আমরা দেখি জিউন যে টাকাগুলো হায়নের দিকে ছুঁড়ে মারে সেগুলো হিয়নমিন তুলে এবং সেটা জিউনকে দিয়ে সে বলে তার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব না করতে। আর সেটা শুনে জিউন রেগে যায় আর তাকে কিছু বলতে যায়, কিন্তু তার আগে হিয়েজি তাদেরকে থামতে বলে এবং রাগে সেখান থেকে চলে যায়। জিউন তার পিছে পিছে যায় এবং পরে হায়নও জিউনের পিছে পিছে যায় এবং জিউনকে যে বলে যে তার জিউনের মতো সবার দিকে টাকা ছুঁড়ে মারার মতো টাকা নেই। জিউন সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু হায়ন তাকে আবার ধরে তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু জিউন রেগে যায় এবং তাকে বলতে থাকে যে সে এখানে এসে খুবই ভুল কাজ করেছে। আর তখন হায়নও রেগে যায় আর তাকে বলে যে এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। জিউন তখন হায়নকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় আর আমরা দেখি হেজি জিউনের বাইকের পাশে বসে কাঁদছিল। তখন সেখানে জিউন চলে আসে এবং হেজিকে এসে হেলমেট পরিয়ে দেয়। আর এদিকে হিয়নমিন হায়নের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু হায়ন তার উপর রাগ করে হিয়নমিনের দেওয়া সবকিছু তাকে ফেরত দিতে থাকে এবং সে ওখান থেকে চলে যেতে থাকে। আর তখনই তার জুতা নষ্ট হয়ে যায়, তো সে সেটা হিয়নমিনের দিকে ছুঁড়ে মারে আর সে আরেকটি জুতা খুলেও সেখান থেকে চলে যেতে থাকে। আর সেদিক দিয়ে তখন জিউন আর হেজিও চলে যায়।
পরে আমরা জিউন আর হেজিকে হেজির বাসার সামনে দেখতে পাই এবং জিউন হেজিকে জিজ্ঞাসা করে যে সে হিয়নমিনের ব্যাপারে কি করবে। আর তখন হেজি বলে যে সে হিয়নমিনকে নিজের করেই ছাড়বে। পরে আমরা কে হাউসে চলে আসি, যেখানে আমাদের 3জন নাইট থাকে এবং সেখানে হিয়নমিনের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট দেখা করতে এসেছিল। আর চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট হিয়নমিনকে বলে যে চেয়ারম্যান তার জন্য একটি গিফট তৈরি করেছে। আর সে তখন একটি মেয়ের ছবি দেখিয়ে বলে যে এটা তার আসল ফিয়ান্সে। আর সেই মেয়ের সঙ্গে যদি হিয়নমিন কালকে দেখা না করে তাহলে হিয়নমিনের কোম্পানি পাওয়ার কোনো চান্স নেই। এই বলে অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। পরে আমরা অ্যাসিস্ট্যান্টকে চেয়ারম্যানের সঙ্গে দেখতে পাই এবং চেয়ারম্যান তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে কালকে যে মেয়েটি তার বিয়েতে এসেছিল সেই মেয়েটি হিয়নমিন এবং জিউনকে খুব ভালোভাবেই কন্ট্রোল করেছে, এজন্য সেই মেয়েটিকে তার কাজের জন্য চাই। পরে আমরা হায়নকে তার বাসায় দেখতে পাই এবং তার সৎমা যখন ঘুম থেকে উঠে তখন সে তার মাকে জিজ্ঞাসা করে যে তার মা কি তার টিউশনের জন্য টাকা দিতে পারবে কিনা। তখন তার সৎমা রেগে যায় আর বলতে থাকে যে সে কি ভেবেছিল নিউনার কলেজের টাকা সে হায়নকে দিবে, সে কখনোই হায়নকে কোনো টাকা দিবে না। আর হায়নের উপর রাগ করে সে তাকে বাসা থেকে চলে যেতে বলে। পরে আমরা দেখি নিউজে ছড়িয়ে গিয়েছিল যে হিয়নমিন একজন মেয়েকে চেয়ারম্যানের ওয়েডিংয়ে নিয়ে গিয়েছিল এবং সেই নিউজ হায়নের সৎমা এবং সৎবোন দেখছিল। আর হায়নের মা সেই মেয়েটিকে দেখে বলছিল যে সেই মেয়েটিকে অনেকটা হায়নের মতোই লাগছে। আর তখন হায়নের মায়ের কাছে হায়নের বাবার কল আসে এবং হায়নের বাবা তাদেরকে বলে যে সে কালকে বাসায় ফেরত আসবে। পরে আমরা দেখি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট হায়নকে নিয়ে সব ইনফরমেশন তাকে দেয় আর চেয়ারম্যান শিওর হয়ে যায় যে হায়নই তাকে হেল্প করতে পারবে। পরে আমরা হায়নকে দেখি এবং সে তার ফোন ইউজ করতে যেয়ে বুঝতে পারে যে সে ভুলে অন্য কারো ফোন নিয়ে চলে এসেছে। পরে অ্যাসিস্ট্যান্ট হায়নের কাছে যায় এবং তাকে চেয়ারম্যানের কাছে নিয়ে আসে। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে সোফায় বসতে বলে এবং সেই 3 কাজিন নিয়ে সে একটি প্রেজেন্টেশন তৈরি করেছিল এবং সেটা সে হায়নকে দেখায়। আর পরে সে হায়নকে বলে যে এই 3জনদের হায়নকে কিছু ভালো কাজ করার শেখানো লাগবে আর এর জন্য হায়ন যেন এই 3জনের সঙ্গে 3 মাস থাকে। আর এটা করলে চেয়ারম্যান হায়নের কলেজের টিউশন দিয়ে দিবে। হায়ন প্রথমে খুশি হয়ে গিয়েছিল কিন্তু পরে সে চেয়ারম্যানকে বলে যে সে এটা করতে রাজি নেই এবং সে তখন ওখান থেকে চলে যায়। আর তখন চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে যে সে হায়নকেই কেন চায়। আর চেয়ারম্যান বলে যে হায়নের মধ্যে কিছু স্পেশাল জিনিস আছে। সিন কাট হয়ে আমরা দেখি হিয়নমিন সেই মেয়ের সঙ্গে দেখা করতে যায় যে মেয়ে এখন তার ফিয়ান্সে ছিল এবং সেই মেয়েটিকে সে যে বলে যে সে এখন অন্য কাউকে ডেট করছে, কিন্তু সেই মেয়েটি তার কথা বিশ্বাস করে না। আর পরে হিয়নমিন দেখে যে পিছনে সেখান দিয়ে হেজি যাচ্ছিল আর হিয়নমিন তখন উঠে হেজিকে হাক করে এবং হেজি তখন তাকে জিজ্ঞাসা করছে যে সে এটা কি করছে। আর পরে সে হেজিকে কিস করে। মেয়েটি তখন সেখান থেকে চলে যায় আর হিয়নমিনও তখন হেজিকে সরি বলে আর সেখান থেকে চলে যেতে থাকে। আর তখন হেজি হিয়নমিনকে থামায় এবং বলে যে অন্যদেরকে তার কাজের জন্য ইউজ না করতে। তারপরে হোটেলের একজন ওয়ার্কার হিয়নমিনকে হায়নের স্কুল ইউনিফর্ম দেয় আর হিয়নমিন পরে সেটা নিয়ে ওখান থেকে চলে যায়। আর পরে আমরা হায়নকে দেখি এবং সে হোটেলের ওয়ার্কারকে বলে যে সে তার ফোন হারিয়ে ফেলেছে এবং তার রুমে চেক করতে চায়, কিন্তু হোটেলের ওয়ার্কার বলে যে কালকে রাত্রে গেস্টের সঙ্গে ছিল আর আজকে সে একা আছে আর তার কোনো রুম নেই, তো সে যেতে পারবে না। আর তখন সেখানে জিউন চলে আসে আর তাদের কথা শুনতে থাকে। আর পরে সে ওয়ার্কারকে বলে যে হায়ন তার সঙ্গে আছে আর হায়নকে তার সঙ্গে নিয়ে চলে যায়। হায়ন পরে সেখানকার একজন ক্লিনারকে জিজ্ঞাসা করে যে সে কি কোনো ফোন খুঁজে পেয়েছে কিনা, কিন্তু ক্লিনার বলে যে না, সে কোনো ফোন খুঁজে পায়নি। পরে হায়ন জিউনকে তার হেল্পের জন্য থ্যাংক ইউ জানায় আর জিউন পরে হায়নকে বলে যে সে হিয়নমিনের কাছ থেকে একটি ফোন নিয়ে নিক, সে তো ওরকমই মেয়ে তাই না। আর তখন হায়ন রেগে যায় আর জিউনকে বলে যে সে এরকম মেয়ে না আর ওখান থেকে এসে চলে যায়। পরে আমরা হায়নকে দেখি এবং আমরা তার বন্ধু জিউকে দেখতে পাই এবং হায়ন সৌকে কল করার চেষ্টা করছিল কারণ সৌর কাছে ওর ফোন ছিল, কিন্তু সৌ যেহেতু একটি কনসার্টে আছে সে তার ফোন ধরছিল না। জিউ হায়নকে জিজ্ঞাসা করে যে সে কি সত্যি হিয়নমিনের ফিয়ান্সে নাকি, কিন্তু হায়ন তার কোনো উত্তর দেয় না আর সৌকে কল করতে থাকে। পরে সৌ কনসার্ট থেকে বের হয়ে এসে খেয়াল করে যে তার ফোন তার কাছে নেই আর সে তার ম্যানেজারের ফোন দিয়ে তার ফোনে কল করার চেষ্টা করে, কিন্তু এদিকে হায়ন খেয়াল করে যে সেই ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। পরে আমরা ইউনাকে দেখি এবং কিছু লোক তাকে ভিডিও করতে এসেছিল এবং তখন বাসায় হায়ন চলে আসে আর সেই লোকগুলো হায়নকে দেখে চিনে ফেলে যে সে হিয়নমিনের ফিয়ান্সে। আর এখন তার মা তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে আর পরে দরজা লাগিয়ে দেয়। আর পরে ইউনা হায়নের উপর রাগারাগি করতে থাকে এবং বলে যে সে তাকে বোন হিসেবে নেয় না এবং তাকে বাসা থেকে বের করে দিতে থাকে। আর তখন ইউনার মা তাকে জিজ্ঞাসা করে যে কালকেই তো তাদের বাবা আসবে আর আজকেই কি হায়নকে বের করে দেওয়া ঠিক হবে নাকি। পরে আমরা হিয়নমিনকে দেখি এবং সে তার বেডে শুয়ে হেজির কথা মনে করছিল আর পরে সে শেলফ থেকে একটি ছবি বের করে যেখানে আমরা একজন মেয়েকে 2জন ছেলের সঙ্গে দেখতে পাই। পরে আমরা জিউনকে দেখি এবং তার কার্ড ডিক্লাইন হয়ে গিয়েছিল বলে সে হোটেলে চেক ইন করতে পারছিল না
এবং পরে অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে কে হাউসে ফেরত আসতে বলে, কিন্তু জিউন বলে যে সে কখনোই ফেরত আসবে না। থেকে চেয়ারম্যান তখন অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে তাকে যে করেই হোক জিউনকে কে হাউসে ফেরত আনা লাগবে। পরে আমরা হায়নকে থিয়েটারে কাজ করতে দেখতে পাই এবং তার একজন কলিগ তাকে এসে বলে যে থিয়েটার নাম্বার 3 একেবারেই খালি আছে, তো তারা দুইজন মিলে মুভি দেখতে পারবে। তারা যখন মুভি দেখতে যায় তখনই তার কলিগের একটা কল আসে, তো সে ওখান থেকে চলে যায়। আর পরে আমরা দেখি সেখানে জিউন চলে এসেছিল এবং সেও মুভি দেখতে এসেছিল। পরে হায়ন জিউনকে খেয়াল করে এবং তাকে দেখে সে ওখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু পরে সে ভাবতে থাকে যে সে পালাচ্ছে কেন, সে তো কোনো ভুল কাজ করেনি। আর তখনই জিউন তার কাছে চলে আসে আর তার কাছে জিজ্ঞাসা করে যে তার কাছে কোনো টাকা আছে কিনা। আর পরে হায়ন জিউনকে নিয়ে মজা করতে থাকে যে সে তার কাছে টাকা কেন যাচ্ছে। হায়ন তখন তাকে 5,000 ওয়ান দিতে চায়, কিন্তু জিউন বলে যে না, তার লাগবে না। আর সে যখন চলে যেতে থাকে বুঝতে পারে যে তার খিদা লেগেছে, আর তখন সে তাকে নিয়ে আরো মজা করতে থাকে। পরে হায়ন তার টাকা দিয়ে জিউনকে নুডলস খেতে দেয় এবং সেও নুডলস খেতে শুরু করে। আর পরে জিউন বলতে থাকে যে চিজ ছাড়া খেলে আরও বেশি ভালো লাগতো, আর তখন হায়ন বলতে থাকে চিজ সহই বেশি ভালো। আর জিউন তাতে অ্যাগ্রি করে না, তাই হায়ন তার থেকে নুডলস নিয়ে নিতে চায়। আর তখনই জিউন খেয়াল করে যে বাইরে চেয়ারম্যান এবং তার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখছিল। পরে হায়ন দোকানের ওয়ার্কারকে জিজ্ঞাসা করে যে সে কি তার ফোন একটু ইউজ করতে পারবে কিনা। পরে আমরা জিউনকে চেয়ারম্যানের সঙ্গে দেখতে পাই এবং জিউন চেয়ারম্যানকে বলে যে সে কখনোই কাং হাউসে ফেরত যাবে না, কিন্তু চেয়ারম্যান তাকে বলে যে সে তাকে ফেরত এনেই ছাড়বে। পরে আমরা সউকে দেখতে পাই এবং হায়ন তাকে ফোন করে তার ফোন ফেরত দেওয়ার কথা বলছিল এবং হায়ন তাকে তার ফোনের পাসওয়ার্ড বলে দেয় এবং তার মেসেজ চেক করতে বলে। তখন তার ফোনের পাসওয়ার্ড দিয়ে সউ তার ফোন খুলে ফেলে এবং দেখে যে ইউনা তাকে কিছু মেসেজ দিয়েছিল। ইউনা তাকে অনেক খারাপ খারাপ কথা বলেছিল এবং বলেছিল যে তাদের বাবা আসবে, তো সে যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। তাও তাকে হায়নের বাবা আসার কথাগুলো বলে, কিন্তু সে খারাপ কথাগুলোর ব্যাপারটি হায়নকে বলে না। পরে হায়ন সৌর কাছে তার ফোন ফেরত দিতে আসে আর সৌ তার বোনের দেওয়া সব মেসেজগুলো ডিলিট করে দিয়ে তার ফোনটি তাকে দেয়। আর তখন হায়ন তার মেসেজের ব্যাপারে জিজ্ঞাসা করে আর সৌ বলে যে সে ভুল করে মেসেজগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু সে জানে যে হায়নের বাবা কালকে আসবে। তো হায়ন এই কথাটা শুনে খুবই খুশি হয়ে যায়। সিন কাটায় আমরা হায়নকে দেখি এবং হায়নের কাছে অনেক রিপোর্টার্স চলে আসে এবং হিয়নমিনের ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। হায়ন বলে যে তাদের মধ্যে কোনো রিলেশন নেই এবং তখনই হিয়নমিন সেখানে চলে আসে এবং হায়নের মুখ থেকে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। সে হায়নকে তার গাড়ির ভিতর বসিয়ে গাড়ি নিয়ে সে ওখান থেকে চলে যায়। এখন পরে হিয়নমিনকে বলতে থাকে যে সে তার সঙ্গে ওয়েডিংয়ে যেয়ে ঠিক করেনি, কারণ এখন সবাই ভাবছে যে সে হিয়নমিনের ফিয়ান্সে আর তাকে নিয়ে অনেক আর্টিকেল লেখা হচ্ছে। তো হিয়নমিন পরে তার এক ফ্রেন্ডকে কল করে এবং হায়নকে নিয়ে সব আর্টিকেলগুলো ডিলিট করে দিতে বলে। পরে হায়ন তাকে থ্যাংক ইউ বলে ওখান থেকে চলে যায়। পরে আমরা দেখি জিউন রিপেয়ার শপে এসেছিল সবার সঙ্গে দেখা করার জন্য এবং সেখানে তখন সবাই তাকে দেখে খুবই মন খারাপ করা শুরু করে আর সেখানকার বস জিউনকে সেখান থেকে চলে যেতে বলে। আর জিউন পরে সেখান থেকে চলে যাচ্ছিল আর তখনই সেখানকার একজন ওয়ার্কার তার কাছে আসে এবং তাকে বলে যে চেয়ারম্যান তাদের কাছে এসেছিল এবং তাদেরকে অনেক টাকা দিয়ে বলেছিল তারা যেন জিউনকে ভুলে যায়। জিউনকে তখন সে সরি বলে, কিন্তু জিউন বলে যে এতে কোনো সমস্যা নেই আর সেখান থেকে চলে যেতে থাকে। পরে জিউন নদীর পাড়ে দাঁড়িয়েছিল এবং তার কাছে অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তাকে বলতে থাকে যে এখন তার আর কোনো উপায় নেই, তাকে কে হাউসে ফেরত আসাই লাগবে। কিন্তু জিউন তাও বলে যে না, সে কখনোই সেই জায়গায় ফেরত যাবে না। আর পরে আমরা দেখি জিউন আরেকটি হোটেলে গিয়েছিল এবং সেখানে সে তার আইডি চেক করে যেখানে তার বাবার সারনেম দিয়ে তার নাম ছিল এবং সে পরে সেই আইডিটি ডাস্টবিনে ছুঁড়ে মারে। পরে আমরা চেয়ারম্যানকে তার ওয়াইফের সঙ্গে দেখতে পাই এবং তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং বলে জিউনকে হ্যান্ডেল করে নিয়েছে। পরে হায়ন বাসায় আসে আর সে তার বাবাকে বলে যে সে জানতে পেরেছে তার বাবা তার মায়ের অ্যাশেস নিয়ে চলে এসেছে। তার বাবা এটার উত্তর দেয় না আর তখন সে বারান্দায় যে তার মায়ের অ্যাশেস নিয়ে চলে আসে আর সে তখন তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে এটা কেন নিয়ে এসেছে, তার মাকে কেন সে মেমোরিয়ালে রাখতে পারেনি। আর তার বাবা এটার কোনো উত্তর দিতে চায় না আর তার সৎমা তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকে আর সে তার সৎমাকে বলে যে সে মিথ্যা কথা কেন বলছে, সে তো হায়নের সঙ্গে কখনোই ভালো ব্যবহার করেনি, খালি তার বাবার সামনেই সে এত ভালো ব্যবহার করছে। আর তার বাবা তখন রেগে যায় আর তাকে এরকম কথা বলতে নিষেধ করে আর হায়ন তার বাবাকে বলে যে সে তাকে কেন বিশ্বাস করছে না। আর তার বাবা তখন তাকে থাপ্পড় মারে আর বলে যে সে তার মেয়ে না। আর এই কথা শুনে তার সৎমা এবং তার সৎ বোন দুইজনই খুবই অবাক হয়ে যায় আর তার বোন বলতে থাকে তো এটা তো ঠিকই, সে কখনোই তার বোন হতে পারবে না। আর তখন হায়ন সেখান থেকে চলে যেতে থাকে আর তার সৎমা তার কাছে যেয়ে তার কানে কানে বলে যে সে চলে গেলেই অনেক ভালো হবে। হায়ন পরে বাসা থেকে বের হয়ে যায় আর আমরা দেখি অনেক জোরে বৃষ্টি পড়ছিল। সে তার মায়ের কথা মনে করতে থাকে এবং তাকে অনেক মিস করতে থাকে।
হায়ান তার মার অ্যাশেস নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল এবং তখনই তাকে চেয়ারম্যান ফোন করে এবং জিজ্ঞাসা করে যে সে কি তার অফার অ্যাকসেপ্ট করবে কিনা। আর তখনই আমরা জিউনকে দেখতে পাই এবং তাকে অ্যাসিস্ট্যান্ট মেসেজ করে আর বলে যে কে হাউসে এখন সব কিছু চেঞ্জ হয়ে যাবে। আর আমরা দেখি হনমিনকেও একই মেসেজ সেন্ড করা হয়। আর পরে আমরা দেখি সউকেও একই মেসেজ সেন্ড করা হয়েছিল। পরে আমরা দেখি হায়ন কে হাউসে চলে এসেছিল এবং সে প্রথমে একা একাই ভিজছিল এবং তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট ছাতা নিয়ে চলে আসে এবং তাকে বলে যে এইখানে থাকার একটি কন্ডিশন আছে, আর সেটা হচ্ছে সে এখানকার কাউকে ডেট করতে পারবে না। আর তখনই আমরা দেখি তিন দিক দিয়ে তিনজন কাজিনই আসছিল। আর এই সিনের মধ্য দিয়েই এপিসোড 2 শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরের এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।